এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলের বোমায় নিহত হামাসের সামরিক গোয়েন্দা প্রধান। ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্রকে যে কঠিন জবাবের হুঁশিয়ারি দিলেন খামেনি। গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল গুঁড়িয়ে দিল ইসরায়েল। F-16 যুদ্ধবিমানের নতুন চালান পেল ইউক্রেন। যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্কতা যুক্তরাজ্য, জার্মানি, কানাডার। ইসরায়েলের নিরাপত্তা প্রধানকে বরখাস্তের আদেশ আটকে দিলেন সুপ্রিম কোর্ট। আদালত যেন তার কাজে বাধা না দেন, ট্রাম্পের হুঁশিয়ারি। ইসরায়েলের বোমায় নিহত হামাসের সামরিক গোয়েন্দা প্রধান। ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাস। সম্প্রতি বিবৃতি জারি করে এমনটাই দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তারা জানিয়েছে 20 মার্চ দক্ষিণ গাজায় আকাশপথে হামলা চালানো হয়েছিল। হামাসের ঘাঁটি লক্ষ্য করে বোমা বর্ষণ করে ইসরায়েল, তাতেই তাবাসের মৃত্যু হয়েছে। হামাসের একাধিক সংগঠনের শীর্ষ পদে ছিলেন তিনি। বহু হামলার মূল হোতা বলেও তাকে উল্লেখ করেছে IDF। ইসরায়েলের বিবৃতিতে জানানো হয়েছে তাবাস হামাসের নজরদারি এবং নিশানা ইউনিটেরও প্রধান ছিলেন। খান ইউনিস ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি। স্থলভাগে হামাসের যুদ্ধকৌশল ঠিক করতেন। মূলত দক্ষিণ গাজাতেই তিনি সক্রিয় ছিলেন। তার মৃত্যুকে বড়সড় সাফল্য হিসেবেই দেখছে IDF। ইরানে আক্রমণ করলে যুক্তরাষ্ট্রকে যে কঠিন জবাবের হুঁশিয়ারি দিলেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমেরিকানদের জানা উচিত যে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে তারা কখনোই কোথাও পৌঁছাতে পারবে না। ইরানের বিরুদ্ধে তাদের হুমকি পূরণ করলে প্রতিপক্ষরা মুখে করা থাপ্পড় মারবে। ইরানের কাছে লেখা সাম্প্রতিক চিঠিতে পরমাণু চুক্তিতে পৌঁছানোর জন্য 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটির পরমাণু স্থাপনার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের সম্ভাবনা বেড়ে যাবে বলে হুমকি দিয়েছেন। খামেনির হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন কর্মকর্তাদের জানা উচিত ইরানের বিরুদ্ধে হুমকির ভাষা ব্যবহার করে তারা কিছুই অর্জন করতে পারবে না। তিনি সতর্ক করে বলেন, তাদের ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করা থেকে বিরত থাকা উচিত, অন্যথায় তারা ভয়াবহ পরিণতি ভোগ করবে। শুক্রবার তেহরানের ইমাম খামেনি কমপ্লেক্সে সমাজের সকল স্তরের মানুষকে সম্বোধন করে খামেনি আরও বলেন, শত্রুরা ইরানিদের ইসলামী শিক্ষা থেকে দূরে রাখার জন্য একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে, কিন্তু কোনো লাভ হয়নি। গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল গুঁড়িয়ে দিল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালটি বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে খবর জানিয়েছে। খবরে বলা হয়, টার্কিশ প্যালেস্টাইনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতাল নেতজারিম করিডোরের সালাহ আল-দিন স্ট্রিটের কাছে অবস্থিত। হাসপাতালটিতে প্রতি বছর 10,000 রোগীকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়। এটি এর আগে ইসরায়েলি বাহিনীর কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছে। 2017 সালে তুরস্ক $34 মিলিয়ন অনুদানে দিয়ে হাসপাতালটি পুনর্নির্মাণ করা হয়। ইসরায়েল নেতজারিম করিডোর সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এরপরই হাসপাতালটি ধ্বংস করে দেওয়া হলো। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF হাসপাতালটি ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করেছে। তারা দাবি করেছে হাসপাতালটি হামাস কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করেছিল। IDF দাবি করেছে হামলার সময় হাসপাতালটিতে হামাসের কয়েকজন সদস্য ছিল যাদের হত্যা করা হয়েছে। এছাড়া হাসপাতালটি সক্রিয় ছিল না বলেও দাবি করছে তারা। F-16 যুদ্ধবিমানের নতুন চালান পেল ইউক্রেন। F-16 যুদ্ধবিমানের নতুন একটি চালান হাতে পেল ইউক্রেন বিমান বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে এ তথ্য জানিয়েছেন। বেশ কয়েকটি F-16 যুদ্ধবিমান তাদের হাতে এসেছে বলে বুধবার জানিয়েছেন জেলেনস্কি। তবে কতগুলো F-16 যুদ্ধবিমান তারা পেয়েছেন তা স্পষ্ট করে বলেননি তিনি। কোন দেশ থেকে সেগুলো এসেছে সে কথাও স্পষ্ট করেননি। তবে নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম ও নরওয়ে থেকে সেগুলো তারা পেয়ে থাকতে পারে বলে পশ্চিমা সংবাদ মাধ্যমের একাংশের দাবি। প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে 2023 সালের গোড়ায় নেদারল্যান্ডস এবং ডেনমার্ক ঘোষণা করেছিল তারা কিয়েভকে F-16 দেবে। এরপরে মে মাসে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের দফতর রুশ হুঁশিয়ারি উপেক্ষা করে ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি ইউক্রেনের বিমান বাহিনীর পাইলটদের F-16 যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণের বন্দোবস্ত করারও ঘোষণা করা হয়েছিল হোয়াইট হাউসের পক্ষ থেকে। 2024 সালের আগস্টে প্রথম নেদারল্যান্ডস এবং ডেনমার্কের থেকে F-16 পেয়েছিল কিয়েভ। পরবর্তী সময় নরওয়ে এবং বেলজিয়ামও সাহায্যের বার্তা দেয়। ট্রাম্প ক্ষমতায় আসার পরে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া মুলতবি রেখেছেন।
যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্কতা। যুক্তরাজ্য, জার্মানি, কানাডার। যুক্তরাষ্ট্র ভ্রমণে নিজ নিজ নাগরিকদের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য, জার্মানি ও কানাডা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করে। এর আগে তাদের কয়েকজন নাগরিক যুক্তরাষ্ট্রের সীমান্তে আটক হয়েছেন। শুক্রবার মার্কিন গণমাধ্যম ফোর্বস এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে যুক্তরাজ্য জানিয়েছে, যুক্তরাষ্ট্র অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হয় এবং যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে তাকে আটক বা নির্বাসিত করা হতে পারে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রবেশের সময় আপনাকে সব নিয়মকানুন মেনে চলতে হবে। জার্মানি তাদের ভ্রমণ পরামর্শে জানিয়েছে, ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন বা যুক্তরাষ্ট্রের ভিসা থাকা সত্ত্বেও সীমান্ত কর্মকর্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে প্রবেশ অনুমতি দেওয়া হয়। জার্মান সরকারের পরামর্শে বলা হয়েছে, প্রবেশের সময় আপনার ফেরত যাত্রার প্রমাণ নিয়ে আসা উচিত। এছাড়া কানাডাও তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে অভিবাসন নীতিমালা পুনরায় পর্যালোচনা করা উচিত। ইসরায়েলের নিরাপত্তা প্রধানকে বরখাস্তের আদেশ আটকে দিলেন সুপ্রিম কোর্ট। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্তের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের আদেশ আটকে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের একজন বিচারক সরকারি আদেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। এ বিষয়ে শুনানি না হওয়া পর্যন্ত আদালতের আদেশ বলবৎ রাখতে বলা হয়েছে। আগামী 8 এপ্রিলের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে শুনানি হতে পারে। ইসরায়েলের বিরোধী রাজনীতিক সহ কয়েকটি গোষ্ঠী শিন বেতের প্রধানকে বরখাস্তের সরকারি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করেছিলেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা বৈঠকে সর্বসম্মতিক্রমে রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী তার দায়িত্বের শেষ দিন হবে আগামী 8 এপ্রিল। এর আগে বিবিসির এক প্রতিবেদনে তার একটি 10 এপ্রিল বলা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা আগে ভাগে আঁচ করতে না পারার কারণ দেখিয়ে শিন বেতের প্রধানকে বরখাস্ত করা হয়েছিল। আদালতের আদেশের পর ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাব মিয়ারা বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনই নতুন নিরাপত্তা প্রধানের নাম ঘোষণা করতে পারবেন না। আদালত যেন তার কাজে বাধা না দেন, ট্রাম্পের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার কাজে বাধা দেওয়া বন্ধ করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে ভেনেজুয়েলার কয়েকশো নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বের করে এল সালভাদরে পাঠানো নিয়ে আদালতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে আদালত নিয়ে এই মন্তব্য করলেন ট্রাম্প। এতে করে দেশটি সাংবিধানিক সংকটের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারের বিচারক জেমস বোসবার্গ কঠোর ভাষায় বলেছেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে ট্রাম্প প্রশাসন কিছু ব্যক্তিকে দেশ থেকে বের করে দিয়েছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভেনেজুয়েলার ওই অভিবাসীদের কেন এল সালভাদরে পাঠানো হয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে বিচার বিভাগের কাছ থেকে তার ব্যাখ্যা চেয়েছেন তিনি। যেসব ব্যক্তিকে বের করে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনিয়মিত যুদ্ধ চালাচ্ছে। এই